মানে কেমন বিকৃত মন মানসিকতার হলে যে খুব গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ জিনিস কিন্তু বাংলাদেশে চলতেছে, এটা অনেকেই বুঝতে পারতেছে না। অনেকে এটা অনেক উৎসাহীভাবে নিচ্ছে। মানে আজ 2 ঘন্টা আগের তার একটা পোস্ট, আপনারা যে মেয়েটাকে স্ক্রিনে দেখতেছেন এই মেয়েটার ফেসবুক আইডি, সে 8 ঘন্টা আগে এটা পোস্ট করেছে। আমি পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জন্মদিনের দিন 5 আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছে ছিল না, না লিখেও কোনো উপায় ছিল না। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল। এবং কেউ র্যান্ডম জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন। র্যান্ডম হচ্ছে যে এলোমেলো, এবং কেউ র্যান্ডম বা এলোমেলো যে কোনো পোস্ট মেনশন না করলে খুশি হব। এভরিথিং হ্যাজ এ লিমিটেড, বুঝতে পারছেন? মানে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আমার ভাই বোনেরা দেশের জন্য যা করতেছে সে তুলনায় কিছুই করতে পারেনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। মানে টপিক শব্দের অর্থ যেটা আমরা সাধারণত নর্মালি বুঝি, যে মানে কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তারপর লাস্টে আবার লিখছে, চয়েস দ্য রাইট নিউজ টু শেয়ার। কি বলছে বুঝতে পারছেন? যে চয়েস দ্য রাইট নিউজ টু শেয়ার, কারেক্ট টপিক টু মেক ভাইরাল। মানে সে বোঝাইতে চাইছে যে সঠিক জিনিসটা আপনারা চয়েস করে শেয়ার করেন, এবং মানে সঠিক তথ্য মানে মানে সঠিক যে তথ্যটা সেই সত্যটা তা পাওয়ার পর যেটা সত্য সেটাকে ভাইরাল করার জন্য বলছে। মানে কারেক্ট টপিক টু মেক ভাইরাল, মানে সঠিক জিনিসটা ভাইরাল করার জন্য বলছে। আর আমরা কিছু অতি উৎসাহী ফেসবুক ইউজার আছে, ফেসবুক ব্যবহার করার পূর্বে তার যে গুণাবলী সেটা আসলে কতটুকু আছে এখন আমার সন্দেহ। এই মেয়েটাকে কেউ 16 তারিখে মারছেন, কেউ 17 তারিখে মারছেন, কেউ 18 তারিখে মারছেন, কেউ লাস্টে শেষ পর্যন্ত 22 তারিখেও মারছে। মারার পর তাকে প্রচুর পরিমাণ এটা শেয়ার করতেছেন, ভাইরাল করতেছেন। সাথে আবার আরেকজনে দেখলাম যে ভয়েস দিছে, চোখটা খুব সুন্দর, তা সে কোথায় আছে সে আনসার করতো। মানে মানে কেমন বিকৃত মন মানসিকতার হলে যে খুব গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ জিনিস কিন্তু বাংলাদেশে চলতেছে, এটা অনেকেই বুঝতে পারতেছে না। অনেকে এটা উৎসাহীভাবে নিচ্ছেন, অনেকে এটা আনন্দ মনে করতেছেন, এটা অনেকে ফানিভাবে নিচ্ছেন, অনেকভাবে নিচ্ছেন। কিন্তু এটা কিন্তু দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা টপিক, যে টপিকটার কারণে আপনারা এই মেয়েটাকে চিনছেন। সো আশা করি এই মেয়েটাকে নিয়ে ভিডিও বানানোর আগে আপনারা দ্বিতীয়বার ভাববেন। আর আমার ভিডিওটা জানি জীবনে কোনো দিন শেয়ার আপনারা করতেন না। আপনারা সঠিক তথ্যটা প্রচার করার জন্য এবং সত্য তথ্যটা মানুষকে জানার জন্য আশা করি আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি আবারও বলি, গুজব না ছড়িয়ে সঠিক তথ্যটা শেয়ার করুন, ভাইরাল করুন, গুজব ছড়াবেন না।